আসসালামু আলাইকুম। সম্মানিত কৃষক কৃষানী বন্ধুগণ, আজ আসছিলাম আমার বোরো ধানের জমি ভিজিট করার জন্য। দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় আছে মোটামুটি ভালোই পানিরও কিছু সমস্যা আছে। পানির সমস্যা আশা করছি খুব দ্রুতই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো পানি থাকবে, এটাই চলবে। যাই হোক, জমির অবস্থা মোটামুটি ভালো আছে, কিন্তু পানির সমস্যাটা একটু বেশি হচ্ছে। ডিপ টিউবওয়েলগুলো একটু পানি কম দিচ্ছে, কম দেওয়ার কারণে জমির মোটামুটি অবস্থা একটু বেশি ভালো নয়। জমি রোপণে হয়েছে আজকে প্রায় 25 দিন, কিন্তু 25 দিনে জমির যেটা গ্রোথ হওয়ার কথা ছিল সেই গ্রোথটা নাই। কিন্তু আশা করছি এই সার এবং নিয়মিত পরিচর্যা করলে ইনশাল্লাহ জমির অবস্থা ঠিক হয়ে যাবে। প্রত্যেকটা জমিরই একই অবস্থা আছে, মোটামুটি এখন ভালো আছে। যেহেতু গরমের হাওয়া পড়ছে, গরমের হাওয়া পড়লে জমির অবস্থা ভালো হয়ে যাবে। কৃষক ভাইরা যারা আসেন কেউ হতাশা হবেন না, নিয়মিত জমি পরিচর্যা করুন এবং যত্ন নিন। একটা কথা আছে, সার বীজ সেচ যত্ন এই চার মিলে হয় রত্ন। সার বীজ সেচ যত্ন এই চার মিলে হয় রত্ন। আমরা কৃষির সঙ্গে জড়িত যারা আছি, কৃষিকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন। মনে রাখবেন, আপনার উৎপাদিত ফসল শুধু আপনার জন্য খাবার নয়, দেশের বিভিন্ন প্রান্তের আপনি যে জায়গায় বিক্রি করতেছেন এবং যারা চাষাবাদ করে না তারাও কিন্তু কিনে খাচ্ছে। তাতে কিন্তু আপনার উভয় দিকে লাভবান হচ্ছে। একদিকে আপনার উৎপাদিত ফসল অন্যরা খাচ্ছে এবং আরেক দিকে আপনি নিজে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। 1 ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না। আমাদের সাবেক প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার একটাই কথা ছিল, 1 ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না। আমরা এটাই করব, দেশের কোথাও 1 ইঞ্চি জায়গা খালি রাখবো না। আমরা নিয়মিত কৃষির সঙ্গে যারা জড়িত আছি, আবারও বলছি, 1 ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না। নিয়মিত পরিচর্যা করেন, ফসল দেওয়ার মালিক আল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং ভিডিওটাকে শেয়ার দিয়ে